তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এই কেকটা কিন্তু আমি বানিয়েছিলাম আমি আমার দিদির মেয়ের বার্থডে উপলক্ষে। আর এই ভিডিওটার শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, লং ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে লং ভিডিওটা শেয়ার করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হাই, আমি সহেলি, আমার লোকেশন হাবড়া, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি তোমাদের এই কেকের থিমটা খুব ভালো লেগেছে, অনেকেই আমাকে কমেন্ট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কেকটা টেস্ট করেছিল তারাও আমাকে কমেন্ট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসার জন্য। আর জানো তো সবথেকে স্পেশাল যেটা, আমার দিদির মেয়ের কিন্তু এই কেকটা সবথেকে খুব বেশি পছন্দ হয়েছিল। ও খুব এক্সাইটেড ছিল যে মানি তুমি আমার বার্থডেতে কীরকম কেক বানাবে। আমি কিন্তু এই কেকটা রেডি করার পর ওকে কিন্তু একদম দেখাইনি। যখন ওদের বাড়িতে গেছিলাম তখনই কিন্তু আমি ওকে দেখিয়েছিলাম। আর ওই যে কেকটা দেখা মাত্রই কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল, আর কিন্তু ওর মুখের হাসিটাই ছিল আমার কাছে সবথেকে দামি। আর জানো তো আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি একটা ইউনিক ডিজাইন করব। আমি কিন্তু এই ডল কেকের অনেক রকম ভিডিও দেখেছি, ফটো দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে যে না, আমি একটু অন্যরকম করব। তাই কিন্তু আমি এই কেকটার মধ্যে বাটারফ্লাই, রোজ এবং গোল্ডেন যেই বলগুলো ডিজাইনে সেগুলো আমি দিয়েছিলাম, যাতে কেকটা অন্যরকম লুক আসে। তার সাথে কিন্তু ফটোও অ্যাড করেছিলাম। দেখো আমি একটা লেয়ারের পর আর একটা লেয়ার দিয়েছিলাম, আর সেটা ভিডিও করা হয়নি। যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে কাজটা করছিলাম, রাতের মধ্যে আমার কমপ্লিট করতে হবে এর জন্য, তার জন্য আমি কিন্তু বেশিক্ষণ স্টোর করতে পারিনি ফ্রিজে। আর ভাবছিলাম যদি পড়ে যায়, এর জন্য কিন্তু তখন আমি ক্যামেরাটা অন করিনি। তখন কিন্তু আমি একটা কেকের ওপর আরেকটা কেক কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছিলাম, কেমন কি ডিজাইন করব আগে থেকে কিন্তু আমার চিন্তাভাবনা ছিল যে আমি এরকম ডিজাইন করব। আর দেখো সেভাবেই কাজ করছি। আর এই বাটারফ্লাইগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু এটা প্রিন্ট আউট করে নিয়েছিলাম। অনেক বাটারফ্লাইয়ের ফটো আসছিলো আমার কাছে, তার মধ্যে থেকে আমি ভেবেছিলাম যে না, আমি যেহেতু হোয়াইট আর পিঙ্কের মধ্যে রাখবো, সেহেতু বাটারফ্লাইটাও হোয়াইট আর পিঙ্কের মধ্যেই রাখবো। অনেক খোঁজার পর কিন্তু আমি এই বাটারফ্লাইটা অ্যাড করেছিলাম। জানো তো তোমরা যারা মনে করো যে কেক বানানোটা অনেকটা সহজ, কিন্তু সেরকম না। কেক বানাতে গেলে মেন হচ্ছে ধৈর্য লাগে, আর ধৈর্য না হলে কিন্তু করা সম্ভব হয় না। সব কাজই কিন্তু কঠিন, যদি সেটা আমরা ভালোবেসে করি তাহলেই কিন্তু সেটা সহজ মনে হয়। আমার যেরকম এখন আমার কেকের প্রতি এতটা ভালোবাসা হয়ে গেছে, আমি এটা মন থেকে করি, ভালোবেসে করি, তাই আমার সেটা মনে হয় যে না, এটা আমি করতে পারবো, এটা সহজ হবে। দেখো আমি এই ফুলগুলো কিনে নিয়েছিলাম আর এই কেকটা বানিয়েছিলাম। তোমাদের ডিজাইনটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দাও, যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আর যদি মনে করো আমার কাছ থেকে কেক কিংবা চকলেট নেবে, আমাকে কিন্তু ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।